তুই সত্যি করে গোসল করছিস দিন ধরে? 5-6 মাস ধরে গোসল করে গেলে তোর কাছ থেকে তো মরি ফসল বন্ধ করো। একটু মাস সময় দেন মামা। তোর একবার জানি না রে। আচ্ছা তুই ফোন কর। গন্ধ কি মারাত্মক লেভেলের। তুই গোসল করছিস না কয়দিন ধরে? আরে শীত আসার পরটাই তো আমি গোসল করি নাই। তুই শীতই শুরু করে দিত না, শীত তো গেছে 2-3 মাস আগে। তখন তো গরম মারা দেখলে গরমের মধ্যে গায়ে একবার অবস্থা না অবস্থা একবার কাইলে হয়ে যেত। এই গরমের মধ্যে আমি একটু আগে 2 বার গোসল করছি, রাত্রে উঠতে 5 বার। দিনে 24 ঘন্টার ভিতরে 20 বার আমার গোসল করা লাগে। আর তুই এত শীতে এত যে শীতের লাগে। আরে মামা কি কর, যে মাঘ মাসে শীত আইছে আমি তো বিগত 5-6 মাস ধরে গোসল করে গেলে। তুই যেন এতদিন ধরে গোসল করছিস না, তোর কাপড়ে তো একবার মরি ফসল বন্ধ কর। আরে মিয়া প্রতিদিন আমি পারফিউম লাগাই আমার বউয়ের। আর কি বলেন গন্ধ করতে? তোর তো গাছনে মরামাংসের গন্ধ বার হবে। এত মরামাংসের গন্ধ কই জন্য পাইছিস তুই? তুই কতটি জায়গা তুই যত ইয়ে করিয়া তুই একটা কাজ কর, সবই খুলতেই বসে আজকে সব। আরে মা কি বলেন, আমার তো প্রচন্ড ঠান্ডা লাগতেছে, আমি সব খুলতে পারবো না মামা। সরি। তুই যদি আজকে কাপড় না গুলো তবে আমি অবুঝে বাড়িয়ে বাড়ি একবার জানে না নিব তো তোর তুই বাস। শীত, আমি তো শীতে বাঁচবো না। আর মা কি বলে, আমি খুলতে থেকে থাকবো মামা। না খুললে হয় না। খুলতেই কথা না খুললে তুই যাইবি খুলতে হবে। খুল আজকে তোর গোসল করাই লাগবে। কিরে তোর শীতে লোক কই থেকে এখন পকেটে? আরে ভাইয়া আর কইও না, আমি তো 6 মাস ধরে গোসল করি না ঠান্ডায়। আর বাড়িতে মারে কারণ আর কিছু দেয় না ভাই। আমি তো মানে আমার দেখে আমার পেটের অবস্থা, কদিন ধরে তো খাই না। তুই 6 মাস ধরে গোসল করছ না, তোর বাড়ির সবাই কিছু জানে না যে তুই 6 মাস ধরে গোসল করছ না? তোর আর আইতো কই থেকে? তোর কাছ থেকে তো মরি ফসল গন্ধ করো। তুই জাম তো না বাইরে আগে যে অনেক ডুবে আমার জাম তো হয়। আরে ভাই কিছু থাকলে দেন, আমি কিছু খাই। কদিন ধরে আমি খাই না ভাইয়া, আমার ঠান্ডা আমার খুব কষ্ট আছে। তোরে আমি টাকা দিয়ে বিপদ করতাম নিবে। এমনি একটা শীতেই তো বলে তুমি চিন্তা করো। শীত তখন নাই দেখেন গরমে কয়টা বুঝছি আমি শীতে একবার জানে মারলে আর আমার ভাবতো না করতো না। তোর তো একবার দেশ তার করা উচিত। আরে ভাইয়া তুই যাই কর না কেন, কিছু টাকা আমার দেখি তো খাওয়া লাগবে, আমার পেটের অবস্থা খুব খারাপ। তুই টাকা লাগবো না, যা তোর টাকা দিবি 1000 টাকা দিবি, তুই যা ইচ্ছা রকম খাইবি। তার আগে একটা শর্ত, তুই তোর সব কাপড় আমার কি আমার তোর সব কাপড় দিয়ে তুই কিনবা। এরপরে তুই গোসল করবে, তারপরে যে তোর টাকা দিবি। আর আগে তোর 1 টাকাও দিতাম না। আচ্ছা দাঁড়া দাদি করে তুইলা। শীতে এমনিতেই আমার মারিলা রে, আর তুই আমার লাগে কাজ এই তোর বাড়ি কই? আমারও তুই চিনস নাই বন্ধু। ও তুই নিবে দুষ্ট। আরে কি করছ দুষ্ট, ঠান্ডায় তো প্রাণে বাঁচি না। 3-4 বছর তুই হইছে গোসল করি নাই, কিন্তু আমি ভাবছি যে আর 3-4 বছর গোসল করবো না, তারপরে শীত যাও তারপরে। আরে কি করবে রে ভাইয়া, আমার তো শীতে মারি লাইতাছে। আর 3 দিন ধরে আমি কিছু খাই না, গোসল করি না বলে আমাকে কিছু খেতেই দেয় না। আমার পেটের অবস্থাটা দেখ কিরকম হইতে, আমি শুকে যাচ্ছি শীতের জন্য। আমি তো শেষ, পুরোই শেষ। ও দোস্ত টাকা লাগবে তোর? আচ্ছা আয় দইগে মিললে একসাথে খাবো। আচ্ছা কি রে গোসল করছিস তুই? মামা গোসল করে তো আমার অবস্থা পুরো কায়েল মামা, আমি তো টিকতে পারতেছি না মামা। এই তুই সত্যি করে গোসল করছিস দিন নইলে তোর আজকে খবর আছে। তুই গোসল করছিস সত্যি কিনা ক? মামা কিরা মামা জাস্ট একটু মাস সময় দেন মামা। টুপিটা খুল। তোর 1 মাস 1 বছর দিন না ভাই আস না, মারতাম না তো। আচ্ছা মা কি রে গোসল করছস তুই? আরে ভাইয়া আমি পাতা দিয়ে গোসল কইরা আইছি।
তুই সত্যি করে কত গোসল করছিস তুই? সত্যি করে গোসল করছিস তুই? আরে ভাই একটা বছর মামা ওয়েট করো, আমি গোসল করবো। তুই 1 বছর পরে গোসল করছিস? 1 বছর পরে? তোর 1 বছর আমি এখন খাই না। এক বছর এই কি রে দোস্ত, গোসল করছস? আরে দোস্ত, আমি তো 1 সপ্তাহ শুধু পুরো পুকুরিতে ছিলাম, এখন বাইরে যাইছি, দেখ আমার অবস্থা। রাতে 16 বার, সকালে 17 বার, আর প্রতিদিন আপনার কতবার তো করি হিসাব ছাড়া এখনো মাত্র গোসল করি আইছি। মামা যে ওরাটা দিছে না, ওরা তাঁতি রইয়া গেছি। মারার কথা মনে হইলে রে ভাই, রাতে যখন স্বপ্ন দেখি মামাই আমারে মারছে, আমি তো যে কষ্ট লাগে আমার কিতা কইতাম। আরে দোস্ত, এখন থেকে ভালো হয়ে গেছি, ওই রকম সিস্টেম করলে হবে না, এখন প্রতিদিন গোসল করতে হবে আমাদের। ওরে মামা চল। মানে এরকম থাকলে করতো না, স্মার্ট লাগে, ভালো লাগে।